ইভিএম মেশিন কেনার নামে প্রায় ৪,০০০ কোটি টাকা তছরূপের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক। তখনকার সিইসি নুরুল হুদা সহ কমিশনারদের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে কমিশন। পাশাপাশি নিম্নমানের ইভিএমকে ভালো বলে সার্টিফিকেট দেওয়ায় প্রযুক্তিবিদ ও কথাসাহিত্যিক ড জাফর ইকবালকেও অনুসন্ধানের আওতায় আনা হবে বলে জানান সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন। ৪ বিমানবন্দরের রাডার কেনাকাটায় ৮০০ কোটি টাকা জালিয়াতির অভিযোগে শেখ হাসিনার সাবেক নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক সহ ১২ জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। মাহবুব কবির চপলের আরেকটি রিপোর্ট। ২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচনের আগে প্রায় ৪,০০০ কোটি টাকা খরচ করে ১.৫ লাখ ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম কিনে তখনকার সিইসি কেএম নুরুল হুদা কমিশন। পরে মাত্র ৬টি আসনে ইভিএমে ভোট নেওয়া হয়। অবশিষ্ট থাকে ১ লাখ মেশিন, যেগুলো ২০২৮ সাল পর্যন্ত কার্যক্ষম থাকবে বলে জানানো হয়েছিল। এখন দুর্নীতি দমন কমিশন বিশেষজ্ঞ দিয়ে পরীক্ষার পর বেশিরভাগ ইভিএম নষ্ট কিংবা ত্রুটিপূর্ণ পায়। হাজার হাজার কোটি টাকা লোপাট করতেই ওই প্রকল্প নেওয়া হয়েছিল বলে মনে করছে দুদক। যাচাইকালে মেশিনসমূহের যান্ত্রিক ত্রুটি পরিলক্ষিত হয়, যা নিম্নমানের মেশিন ক্রয়ের ইঙ্গিত বহন করে। দুদক টিমের সাথে উপস্থিত বিশেষজ্ঞগণ ইভিএম মেশিনগুলো মানসম্মত নয় মর্মে মতামত জ্ঞাপন করেন। এই সংক্রান্তে নির্বাচন কমিশন হতে রেকর্ডপত্র সংগ্রহ করা হয়। যে তথ্য উপাত্ত উঠে এসেছে তাতে এই বিষয়ে অনুসন্ধানের প্রয়োজন হতে পারে। ইভিএমের টেকনিক্যাল কমিটির অন্যতম সদস্য ছিলেন প্রযুক্তিবিদ ও কথাসাহিত্যিক ড জাফর ইকবাল। নিম্নমানের মেশিনগুলোকে কিভাবে তিনি ভালো বলেছিলেন তা খতিয়ে দেখবে দুদক। ড মোহাম্মদ জাফর ইকবালের মতো ব্যক্তিগণ কোন ভিত্তিতে মেশিনগুলোকে যথাযথ মনে করেছিলেন সেটিও কমিশনের দৃষ্টিগোচরে আনা আবশ্যক মর্মে প্রতিমান হয়েছে টিমের নিকট। যারা এই নিম্নমানের মেশিনটাকে ভালো মানের বলেছিল তারাও কি অনুসন্ধানের আওতায় আসবে কিনা? অবশ্যই কিসের ভিত্তিতে কোন প্রক্রিয়ায় সেই সময় এই মেশিনগুলোকে বিশেষজ্ঞ মতামত দিয়ে এটাকে যৌক্তিকতা প্রদর্শন করা হয়েছে সেই বিষয়টি অবশ্যই বিবেচনা করা হবে। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। এদিকে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এসকে সুরের বাসা ও ব্যাংকের লকার থেকে ১০ কোটি টাকা মূল্যের সম্পদ উদ্ধার করেছে দুদক। এর কয়েক গুণ তিনি পাচার করেছেন বলে ধারণা করছেন তদন্ত কর্মকর্তারা। এর সাথে জড়িতদের খোঁজ করছে কমিশন। জনাব এসকে সুরের সম্পদ সংক্রান্ত বিষয়ে রুজুকৃত মামলা সংক্রান্তে এই অভিযান পরিচালনা করা হয়েছে। এই অভিযানে তদন্তকালে যদি আরও কারো সম্পৃক্ততা পাওয়া যায় নিশ্চয়ই তদন্তকারী দল সেই বিষয়গুলো বিবেচনা করবেন। এছাড়াও ঢাকা, চট্টগ্রাম ও সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরের রাডার কেনাকাটায় ৮০০ কোটি টাকা দুর্নীতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রাক্তন সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিক, সাবেক বিমান সচিব মহিবুল হক, বেবি চকের সাবেক চেয়ারম্যান মফিদুর রহমান সহ ১২ জনের বিরুদ্ধে ৪টি মামলা করেছে দুদক। মামলা রুজু করা হয়েছে। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। একটু জানান তাইলে।